2-3টে ছবি ছাড়া বাকি মোটামুটি সব ছবি থেকেই ভালো রেসপন্স পেয়েছি। সবেমাত্র ইন্ডাস্ট্রিতে ওয়েব কন্টেন্টের ইন্ট্রোডাকশনটা হচ্ছে, ওই মোমেন্টেই আসলে আমার কাজ করা ছিল। অনেকে দেশের বাইরে থেকে দেখে জানিয়েছে যে দেখেছে, বেশ ভালো একটা ফিডব্যাক ছিল। অনেক ভালো ছবিও আসলে অনেক সময় ক্লিক করতেছে না, অনেকেই বলছে একসাথে ঈদে 8টা-9টা ছবিও আসতেছে। এটা কম, হ্যাঁ লাস্ট ঈদেও এটা একটা, এবং এটা নিয়ে অনেক ফাইট হয় এবং আমরা দেখি যে আসলে ছবি নামায় দেওয়া, ভালো ছবির কন্টেন্ট অনেক সময় হল থেকে নামাতে বাধ্য হচ্ছে। দর্শক কতটুকু আসলে, যেহেতু এখন আমরা হাতের মুঠোয় সবকিছু পাচ্ছি এবং আপনি নিজেও ওয়েবে কাজ করেছেন, এখন যেটা নেটফ্লিক্সের একটা কমন কন্টেন্ট, আমরা সব দেশের কন্টেন্ট দেখতে পাচ্ছি এবং আমাদের বাংলাদেশে অনেকগুলো প্ল্যাটফর্ম কাজ করতেছে। তো এই যে চেঞ্জটা, তো সিনেমা হলের দর্শক আসলে যারা মূলত ছিল সেই জায়গা থেকে এখন আমরা বিগ স্ক্রিনে যে আমরা সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে যে কথা বলি, সেটা আসলে বিজনেসের জন্য কতটুকু হেলদি আসলে এনভায়রনমেন্টটা না তৈরি হলে তো আসলে ততদিনে বলা যাবে না হেলদি। তৈরি হলে পরে দেখা যাবে ডেফিনেটলি বিগ স্ক্রিন আমার কাছে মনে হয়। টাকা কি পুরোটা, যেমন ভালোবাসা জিন্দাবাদ শুনেছি যে ওই মানে ফার্স্ট ছবিটা অনেক টাকা রিটার্ন হয়েছে এবং বেশ লাভজনক অবস্থায় ছিল। তো এরপরে যে ছবিগুলো রিলিজ হয়েছে, তো সেগুলোকে যদি টপ 3-4 করা হয় সে আইরিনের, সেক্ষেত্রে কোনটা মানে নাম বলা যায় দর্শকের জন্য? এটা আসলে আমি বলতে পারবো না, কারণ ওই প্রোডাকশন হাউসই বলতে পারবে, কারণ তার কতটুকু বাজেট ছিল এবং রেসপন্সটার জায়গা থেকে আমি বলছি যে অডিয়েন্স রেসপন্স থাকে না, যেটাতে হিউজ রেসপন্স ছিল। টাকার বিষয়টা না জানলেও রেসপন্সটা তো আমরা দেখতে পাই না। আমি পরবর্তীতে মোটামুটি যতগুলো ছবিতে কাজ করেছি আমি কিন্তু একটা ফিডব্যাক পেয়েছি। ওকে, হ্যাঁ, 2-1টা ছবি ছাড়া, 2-3টে ছবি ছাড়া বাকি মোটামুটি সব ছবি থেকেই ভালো রেসপন্স পেয়েছি। কমার্শিয়াল ছবির রেসপন্স যদি ভার্সেস যদি বলি যে গল্প নির্ভর, কোনটার রেসপন্স কিরকম ছিল? অবভিয়াসলি বলবো, যেহেতু ম্যাচ পিপলের যে বিষয়টা কমার্শিয়াল মুভি, আর আমি যে মোমেন্টে আসলে ইন্ডাস্ট্রিতে এসেছি ওই সময়ও আসলে কমার্শিয়াল মুভি বেশি হতো। তো ওই সময়টাতে বলবো যে এই অ্যাপ্রিসিয়েশনটা অনেক বেশি, মানে সিনেমা হলের। আর সিনেমা হলে গল্প নির্ভর প্রত্যেকটা ছবি আসলে গল্প নির্ভর, কিন্তু অন্য ভিন্ন ধারার যে গল্পের যে কাজগুলো, যেটাকে আসলে আমাদের অনেকেই বলেন যে অফ ট্র্যাক মুভি, বা এই ছবিগুলো আসলে দর্শক সিনেমা হলে তুলনামূলক কম পেয়েছি। বাট এখন তো সেই বিষয়টা ভেঙে দিয়েছে, এখন তো সব ছবি দেখতে যাচ্ছে হলে। ইনফ্যাক্ট ওয়েবেও দেখছে। হ্যাঁ, আপনি নিজে কাজ করেছেন অনন্য মামুনের ধোকাতে কাজ করেছি। তো এটার রেসপন্স কেমন ছিল? যে ভালো ছিল, ওয়েবে যেহেতু ছিল, এটা খুবই ভালো ছিল এবং কাস্টিং গুলো বেশ মাল্টি স্টার কাস্ট ছিল। এবং যেহেতু তখন সবেমাত্র ইন্ডাস্ট্রিতে ওয়েব কন্টেন্টের ইন্ট্রোডাকশনটা হচ্ছে, ওই মোমেন্টেই আসলে আমার কাজ করা ছিল। তবে ওই সময় দোকার যে লুক পোস্টার, এটা নিয়ে থাকে না, ওই সময় যখন রিলিজ হলো প্রথম, যেহেতু তখন ওয়েব নতুন, তখন তো কোভিডের সময়, হ্যাঁ কোভিডের সময়, তখন তো লকডাউন পড়ে গেছে। তো সেই হিসাবে যেহেতু ওয়েবের একটা বিষয় ছিল, অনেকে রেসপন্স করেছে, দেখেছে। হ্যাঁ, এবিএম শুনছিল, অনেকেই দেখেছে। তারপরে আরো দুইটা কাস্টিং ছিল, আঁচল ছিল, সানজুজন ছিল, ইমতু ছিল। বলা যায় যে বেশ কাস্টিং গুলো সব পরিচিত মানুষ। তো সেই জায়গা থেকে ওইটা রেসপন্স কেমন ছিল? রিলিজের পর দেখা গেছে অন্য যারা কো আর্টিস্ট আছে, আমি বলতেছি কাস্টিং এর বাইরে, তারা অনেকেই তো দেখেছে, দেখার পর অ্যাপ্রিসিয়েশনটা কেমন ছিল ওইটার? যেহেতু ওয়েবে তখন মনে হয় ওইটাই প্রথম ছিল, সেকেন্ড এর আগে আরেকটা ছিল ট্র্যাপ, শৌকত নাসিরের। ওটাও একটা সুন্দর গল্প, ওটার গল্পটাও সুন্দর ছিল। হ্যাঁ, তো এটা যদি বলি যে আমি দুটোই হচ্ছে মোটামুটি করোনার কাছাকাছি সময়ে আসলে, লকডাউনের সময় আসলে রিলিজ হয়েছে এবং ওই সময়টাতে বেশ ভালো অ্যাপ্রিসিয়েশন পেয়েছি। অনেকে দেশের বাইরে থেকে দেখে জানিয়েছে যে দেখেছে, বেশ ভালো একটা ফিডব্যাক ছিল।